আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে। আজ তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে খুবই মজাদার, সহজ ও ঝটপট একটা রেসিপি, যেটা সহজেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, মাছের ডিমটা কিন্তু প্রত্যেকের বাড়িতে মাঝে মধ্যে আনা হয়। আর এই ডিমটা কিভাবে রান্না করে খেলে সেরা হয়, সেটাই শেয়ার করব আজকে আমি যেভাবে রান্না করি। তো বন্ধুরা, প্রথমে মাছের ডিমের উপরের পর্দাটা সেট করে তারপর ডিমটা আলাদা করে বের করে নেবেন, সেটা দেখিয়ে দিলাম। আমি ডিমটা বের করে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার প্রয়োজন মতো। তো পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন। পেঁয়াজ ও লঙ্কাটা প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা যার যার স্বাদ মতো অবশ্যই চেক করে নেবেন। লবণটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, আর এই সময় ডিমটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার দ্রুত ডিমটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ও মরিচের সাথে। আর এই মিশানোর কাজটা হালকা হাতে করতে হবে, চেপে চেপে করা যাবে না, না হলে ডিমটা একেবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি রান্নাটা হালকা হাতে হালকা আঁচে করছি। অল্প আঁচে এই রান্নাটা করতে হবে। আর এই রান্নাটা যত বেশি ভাজা ভাজা হবে খেতে তত বেশি মজা হবে, তাই অল্প আঁচে রান্নাটা করতে হয়। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখেই বুঝতে পারছেন আমাদের রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একটু ঝরঝরে হয়, তবে আপনারা যদি মাখো মাখো খেতে চান সেক্ষেত্রে 2টো সেদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে নেবেন। এতেও কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারলেন কতটা সহজে সুস্বাদু রান্নাটা করে নিলাম। একবার হলেও রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো নান রুটির সাথেও খেতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।